আচ্ছা, এখন আমরা এখানে বেশ কিছু শেপ দেখতেছি। এই শেপ বা এখানে কিছু লোগো দেখা যাচ্ছে, এগুলো কিভাবে আঁকা যায়, কিভাবে কি করা যায়। তো ধরেন প্রথমত আমরা এখানে প্রথম যেই শেপটা আছে সেটাকে সিলেক্ট করি। এটা আমরা কপি করব। কপি করার জন্য ইলাস্ট্রেটরে নিয়ে আসব। ইলাস্ট্রেটরে যে কোনো একটা আর্টবোর্ড নিয়ে নিয়ে আমরা নিলাম। কন্ট্রোল ভি দিয়ে আমাদের ইমেজটা পেস্ট করব। পেস্ট করলাম। এটাকে ছোট করতে চাইলে করতে পারি। আচ্ছা বলেন তো, এখানে আমাদের ইমেজের মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল? দেখেন তো। কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড কোত্থেকে আসছে? মনে রাখবেন, যদি আপনি কোনো পিএনজি ইমেজ কপি করে ইলাস্ট্রেটরে পেস্ট করেন, পিএনজি ইমেজ কপি করে কোথায় পেস্ট করতেছেন? ইলাস্ট্রেটরে। এটা একটা পিএনজি ইমেজ যেটার কোনো কি নেই, ব্যাকগ্রাউন্ড দেয়া নেই। ওয়ালাইকুম সালাম। তো আপনি যদি এই ইমেজটাকে কপি করে ইলাস্ট্রেটরে পেস্ট করেন, তখন আপনার অটোমেটিক একটা ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা থাকবে না, অটোমেটিক একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। বুঝতে পারছেন? সেম ইমেজ যদি আপনি এখান থেকে সেভ ইমেজ দিয়ে কোথাও সেভ করেন, ধরুন আমরা ডাউনলোডসের মধ্যে সেভ করলাম, সেভ করে ইলাস্ট্রেটরের ফাইল, প্লেস, পেস্ট করলাম। দেখেন তো এখন ব্যাকগ্রাউন্ড আছে কি না? নেই। তাহলে একই ইমেজ যদি আমরা কপি করে পেস্ট করি, তাহলে আমাদের ট্রান্সপারেন্ট যে ব্যাকগ্রাউন্ড ছিল ওই ট্রান্সপারেন্ট অংশটা কালো হয়ে যাবে। আর যদি আমরা কপি না করে সেভ করে নিয়ে আসি, তাহলে ট্রান্সপারেন্ট যে অংশটা সেটা ট্রান্সপারেন্টে থাকবে। ঠিক আছে ভাই? আচ্ছা, ধরেন আমরা এখন এই ইমেজটাকে কপি করার চেষ্টা করব। তো জি, আপনি এতক্ষণ খেয়াল করেননি? খেয়াল করবেন, অন্যদিকে মন দিবেন না। আচ্ছা, আমরা এখান থেকে যদি কপি করে ইমেজ নিয়ে আসি, তাহলে আমাদের ইলাস্ট্রেটরে পেস্ট করার পর অটোমেটিক একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আর যদি এই কাজটা আমরা এখান থেকে কপি না করে সেভ করে করি, সেভ ইমেজ দিয়ে আমাদের কম্পিউটারে কোনো একটা স্থানে সেভ করি, আমরা সেভ করে রাখছি, এরপর আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসি। কিভাবে নিয়ে আসবো? প্লেস, ইলাস্ট্রেটরে যে ট্যাবে আসি ওই ট্যাবের মধ্যে, ফটোশপে যে ট্যাবে থাকবো সেই ট্যাবের মধ্যে ইমেজ নিয়ে আসার জন্য কোথায় কোথায় করতে হবে? ফাইল থেকে প্লেস, প্লেসে গিয়ে এরপর আমাদের ইমেজটাতে ক্লিক করে আমরা পেস্ট করলে হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা এখানে দেখতেছি এটা একটা ইলিপসের মতো, তাই না? তাহলে আমরা একটা ইলিপস নিই এখান থেকে। আর্টবোর্ড ফরে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এখন এটাকে আঁকি। ইলিপস আঁকা হয়ে গেছে ভাই। এখন ইলিপসের কালার যদি এখানে ফিলে থাকে, তাহলে আমরা ইলিপস দেখবো না, এই জন্য কালারটা স্ট্রোকে দিয়ে দিলাম। আচ্ছা, এরপর একটা ইলিপস হবে নাকি আরও ইলিপস লাগবে? এখানে আরও ইলিপস লাগবে। তাহলে আমাদের আরও কয়েকটা ইলিপস নিই। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কপি করলাম। এর আগে আমরা কিন্তু লক করে রাখছি। দুইটি ইলিপস হয়ে গেছে, আর লাগবে ইলিপস। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, হ্যাঁ লক করে রাখছি। তাহলে আমাদের এটার একটু ছোট করতে হবে না। কন্ট্রোল জেড, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কপি হইল। কয়টা হইলো আমাদের এখানে? তিনটা। তিনটা শেপ হইলো না? দেখেন, দেখি তো এখানে কয়টা আছে। একটা, ও এখানে দুইটা হয়ে গেছে। আচ্ছা, এরপরে এখানে আমাদের একটা কি আছে? রেক্টেঙ্গেল বা কিছু একটা আছে। আচ্ছা, আমরা ওই রেক্টেঙ্গেলটা আঁকার চেষ্টা করি। কীভাবে আঁকবো? একটা রেক্টেঙ্গেল নেবো এখান থেকে, এভাবে আঁকতে পারি। অথবা আমরা রেক্টেঙ্গেলটা একদম বরাবর করে আঁকার জন্য ইলিপসের এই যে একদম মাঝে যখন আসতেছি, দেখেন এখানে অ্যাঙ্কর লেখাটা আসতেছে, তাই না? এই অ্যাঙ্কর থেকে আমরা আঁকা শুরু করব। এবং এই পাশে আসার পর দেখেন এই পাশে একটা দাগ দেখা যাচ্ছে, লাল একটা চিহ্ন দেখা যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা বুঝবো যে আমাদের এই রেক্টেঙ্গেলটা একদম একদম বরাবর স্থানে আছে। আঁকলাম। আঁকার পর এখন কি করব? সবগুলোকে সিলেক্ট করে পাশে নিয়ে আসব। হয়েছে? আচ্ছা, এরপরে কি করব বলেন তো? আমাদের মূলত এই অংশটা না হলেই হচ্ছে। তাহলে এই অংশটা ডিলিট করব কিভাবে? সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডারে যাব। শেপ বিল্ডারে গিয়ে অল্টার প্রেস করে এটাকে মাইনাস করে দিব। হয়েছে?
আচ্ছা, এবার এরপরে কি 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 করতে হবে বলেন? জি, এটা বির অংশটাকে অ্যাড করে দিলাম, হয়ে গেছে। এখানে একটা, এই জায়গায় একটা। এবার আমাদের কালার করতে হবে। কালার করার জন্য কি, কোথায় যাব? আইড্রপার সিলেক্ট করলাম, কালার করলাম। এরপরে এই অংশটা কালার, ওহো, হয়েছে? বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখানে আমরা কোন টুল দিয়ে কাজ করলাম বলেন তো? শেপ বিল্ডার দিয়ে। শেপ বিল্ডার দিয়ে আমরা করলাম। এরপর আরেকটা দেখা যাচ্ছে কি, গুগলের একটা কি আইকন দেয়া আছে বা লোগো দেয়া আছে। এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপের দেয়া আছে। গুগলেরটা আমরা একটু পরে করতেছি, হোয়াটসঅ্যাপের ইমেজটা নিয়ে আসি। হোয়াটসঅ্যাপ এবং এখানে কি টুইটার, এই দুইটার আমরা একটু ভিন্নভাবে করব এই দুইটা কাজ। কন্ট্রোল ভি। এই কাজটা আমাদের মূলত ফ্যান টুল দিয়ে যদি করতে চাই করতে পারবো, তাই না? এখন আমরা এটাকে ফ্যান টুল দিয়ে করব না, ঠিক আছে? কিভাবে করব? আমরা এখান থেকে এই ইমেজটাকে কিভাবে আমরা শেপে পরিণত করতে পারি। এটা একটা ইমেজ, এটা তো নিশ্চিত, তাই না? দেখেন আমরা জুম করতেছি, এটা ফেটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এই ইমেজ থেকে কিভাবে শেপে পরিণত করব, কিভাবে করব বলেন তো? আপনাদেরকে দেখানো হয়েছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন এটাকে শেপে পরিণত করার জন্য একটা উপায়, প্রথমত আমরা যেটা জানি সেটা হচ্ছে একটু আগে যেভাবে আঁকছি এভাবে আমাদের ইলিপস নিয়ে নিয়ে আঁকতে হবে। দ্বিতীয় উপায়, ফ্যান টুল দিয়ে এটা করা যায় এই কাজটা। এরপর হচ্ছে আমরা এখানে উপরে একটা ইমেজ নিয়ে আসার পর উপরে একটা অপশন পাবো ইমেজ ট্রেস, দেখেন তো আছে কি না? ইমেজ ট্রেস, এই ইমেজ ট্রেসের মধ্যে ক্লিক করব, দেখি কি হয়। দেখেন তো কি হয়েছে? কিছুই হয়নি, তাই না? আচ্ছা, আমরা সেম একটা ইমেজ আমরা অনলাইন থেকে নিয়ে আসব। ধরেন এখানে লিখলাম লোকেশন, TION, লোকেশন আইকন। লোকেশন আইকনটা এখান থেকে নিলাম, নিয়ে এটা যদি আমরা কপি করে নিয়ে যাই কি হবে বলেন তো? এই ইমেজটাও কালো, ব্যাকগ্রাউন্ডও কালো হবে, তার মানে ইমেজটা নষ্ট হবে। তাহলে আমরা এটাকে এক কাজ করতে পারি, সেভ দিয়ে নিয়ে আসতে পারি। সেভ দিলাম, ডাউনলোড, সেভ। সেভ হলো, ফাইল, প্লেস। প্লেস করার সময় আমরা যদি মাউসের লেফট বাটনে একটা ক্লিক করি তখন কি হয়, আপনার ইমেজ যত বড় তত বড়ই ফেস্ট হয়, ঠিক আছে? আর যদি এভাবে ফেস্ট না করে ফাইল, প্লেস, আপনি নির্দিষ্ট একটা এরিয়া দেখান, তাহলে ওই এরিয়ার মধ্যেই কি হবে, ফেস্ট হবে। বিষয়টা বুঝছেন? আচ্ছা, ফেস্ট হয়েছে। হওয়ার পর এবার ইমেজ ট্রেসে ক্লিক করেন। কি হয়েছে ভাই? দেখেন পার্থক্য দেখেন। আমরা জুম করতেছি, দেখা যাচ্ছে এটা একটা ইমেজ, যেটা কি না, যেটার মধ্যে আমরা কালার করতে পারবো না। আমরা এটাতে কালার করার চেষ্টা করলে কালার চেঞ্জ হবে, দেখেন তো হচ্ছে? কিছুই হচ্ছে না, ঠিক আছে? এখন আমরা এটাকে যদি শেপে পরিণত করি যে কোনো কালার করতে পারবো, তাই না? গ্রেডিয়েন্ট কালার বলেন বা সলিড কালার বলেন, যে কোনো কালার করতে পারবো। তো এখন শেপে পরিণত করার জন্য কোথায় যাব? ইমেজ ট্রেস ক্লিক করলাম। দেখেন ইমেজ ট্রেসে ক্লিক করার সাথে সাথে এটা কি হয়ে গেছে, শেপ হয়ে গেছে। এখন এখানে সাদা একটা শেপ আছে, কালো একটা শেপ আছে। সাদাটাকে রাখবো নাকি ডিলিট করে দিব? ডিলিট করতে হবে, কালোটাকে রাখতে হবে। কিভাবে? এখানে ইমেজ ট্রেস করার পর এক্সপ্যান্ড একটা অপশন আছে, ক্লিক করলাম এক্সপ্যান্ডে। এক্সপ্যান্ডে ক্লিক করার পর এখন দেখেন আমরা এই জায়গা থেকে সাদাটাকে ডিলিট করব। এটা গ্রুপ অবস্থায় থাকে, আনগ্রুপ করব। আনগ্রুপের শর্টকাট কি? কন্ট্রোল শিফট জি। দেখেন সাদাটা চলে গেছে। এবার আপনি আপনার ইচ্ছা মতো এটাকে কি করেন, কালার করেন। বুঝি নাই কি বলতেছেন? ডিলিট করছি, সাদাটাকে ডিলিট করে দিছি ধরে। আচ্ছা, আমরা অন্য আরও কিছু নিয়ে আসি, যেমন অ্যারাবিক লোগো। ধরেন কথার কথা, আপনার এই লেখাটা প্রয়োজন, এটা লিখতে গেলে অনেক কি হবে আপনার,
ধরুন এই লেখাটা আপনার প্রয়োজন, লিখতে গেলে অনেক কি হতে পারে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এই লেখাটা আপনি নিয়ে কি যে কোনো কালার বা এটা এখন তো ইমেজ, এটাকে আপনি জুম করলে এটার যে অরিজিনাল যে একটা সুন্দর ওটা কি থাকবে, থাকবে না। কিন্তু এটা যদি শেপ হয় আপনি আপনার ইচ্ছা মতো কী করতে পারবেন, জুম করতে পারবেন, তাই না? আচ্ছা, তো আমরা এই ইমেজটাকে নিয়ে যাই কপি ইমেজ। কপি ইমেজ দিয়ে কোথায় নিয়ে আসবো, এটাকে কপি কেন করছি বলেন তো, কারণ এটা পিএনজি ইমেজ না, ঠিক আছে? কপি করে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন কি করব বলেন তো, ইমেজ ট্রেস করব, তাই না? ইমেজ ট্রেস করব, ইমেজ ট্রেস করার জন্য ইমেজ ট্রেসে ক্লিক করলাম, চলে আসছে। আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি, এই হচ্ছে আপনার ইমেজ। আর এটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত লোগো বা এই লেখাটা আপনার প্রয়োজন, এটাকে আপনি ডিজাইন করতে হবে। আপনি এটাকে ডিজাইন না করে এটাতে কি করেন, আপনার এই মুহূর্তে এটা দরকার, আপনাকে কোনো একজন ক্লায়েন্ট কোনো একটা কাজ দিছে, তার কাছে লোগো করা আছে, অনেক ধরনের আরবি লেখা আছে, যেগুলো আপনি লিখতে গেলে সে তো আপনাকে একটা ইমেজ দিয়ে দিছে, অরিজিনাল ফাইল হয়তো তার কাছেও নেই। এখন আপনি ওটাকে আপনার কাজে যখন নাকি এভাবেই দিয়ে দিবেন, দেখা গেছে আপনার কাজ সবগুলো ঠিক আছে, কিন্তু এই লেখাটা খুবই বাজে দেখা যাচ্ছে, ঠিক আছে? তখন আপনি এটাকে কিভাবে শেপে পরিণত করবেন, হয়তো পুরোটা আপনি কি করতে হবে, আঁকতে হবে, আর না হলে কিভাবে আমরা এটাকে শেপে পরিণত করবো, এক কথায় রাস্টার টু ভেক্টর। রাস্টার টু ভেক্টর, এটা কি অবস্থায় আছে, রাস্টার, এটা থেকে আমরা কোথায় নিয়ে যাব, ভেক্টরে নিয়ে যাব। তো ভেক্টরে নিয়ে যাওয়ার জন্য ইমেজ ট্রেসে ক্লিক করব। দেখেন ইমেজ ট্রেসে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা চলে আসছে। এবার আমাদের সাদা বা এই যেগুলো প্রয়োজন নয় এগুলোকে আমরা ডিলিট করার জন্য এখানে এক্সপ্যান্ডে ক্লিক করব। এক্সপ্যান্ডে ক্লিক করার পর সাদা এটা সাধারণত কি অবস্থায় থাকে, গ্রুপ, কন্ট্রোল শিফট জি, আনগ্রুপ করলাম, সাদাটাকে ধরে ডিলিট করে দিলাম, আরও কিছু সাদা থেকে গেছে, তাই না? কন্ট্রোল জেড, সাদা সবগুলোকে একসাথে সিলেক্ট করব কিভাবে, ম্যাজিক ওয়ান, সিলেক্ট, ডিলিট হয়ে গেছে, ঠিক আছে ভাই? এগুলো প্রয়োজন নাই, ডিলিট করে দিলাম, ডিলিট। এবার এটাকে আমরা গ্রুপ করে নিব, কন্ট্রোল সি। এবার আমরা আমাদের মন মতো কালার করতে চাইলে, বুঝি নাই? হ্যাঁ, ধরেন এই জিনিসটা আলাদা, আমরা কন্ট্রোল শিফট জি দিয়ে আলাদা করি। এই দেখেন এটা আলাদা, এখানে একটার সাথে একটা যদি লাগানো থাকে তখন বুঝবেন যে ওইটা কি একটা, আর বাকি সবগুলো কি আলাদা, এগুলা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তো এখন আপনি এখানে আপনার মন মতো কালার করেন, যে কোনো কালার, কালার হচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, তো এভাবে এটা হচ্ছে কি সাদা কালো যদি আপনার ইমেজ হয়, যেমন আমাদের এই লেখাটা প্রয়োজন, কপি ইমেজ, কপি ইমেজ দিয়ে ইলাস্ট্রেটরে নিয়ে আসি, কন্ট্রোল ভি আসছে। এরপরে কি করব, ইমেজ ট্রেস, এরপর আমরা এক্সপ্যান্ডে ক্লিক করব, ম্যাজিক ওয়ান, সাদাটার মধ্যে ক্লিক করে ডিলিট, বুঝতে পারছেন? এখন আপনি যখন কালার করতে যাবেন, এই জায়গায় কালার করতে গেলে হয়তো আপনারা এই সমস্যা ফেস করবেন, কালার করতেছেন, ঠিক আছে, ভালো কালার আউটপুটও আসতেছে, সব কিছু ভালো, ওকে করতেছেন, কালার নাই, ঠিক আছে? কালার কোথায় চলে গেছে, কালার যদি এইভাবে সমস্যা দেখা যায়, আপনি কালার প্যানেলে যাবেন। কালার প্যানেলটা যদি আপনার এখানে না থাকে, আপনি কোথায় যাবেন, উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে কালার প্যানেলটাকে খুঁজে বের করবেন, ঠিক আছে? কালার প্যানেল যখন আপনি খুঁজে পাবেন, কালার প্যানেলের এই জায়গায় তিনটে লাইন আছে, এখানে ক্লিক করেন, RGB কালারটা সিলেক্ট করে দেন, বুঝছেন? এবার আপনি আপনার মন মতো কালার করতে পারবেন, কালার হচ্ছে, বুঝছেন? তাহলে আমাদের স্বাভাবিকভাবে ইমেজ ট্রেস করা গেছে সাদা কালো ইমেজের মধ্যে, খেয়াল করবেন একটু, স্বাভাবিকভাবে সাদা কালো যদি ইমেজ হয় তখন আপনার কালো শেপটাকে খুব সুন্দর করে ইমেজ ট্রেস দিয়ে বের করা যায়, কিন্তু এই জায়গায় তো এটাকে বের করতে পারে নাই। হোয়াটসঅ্যাপের মধ্যে যদি আমরা ইমেজ ট্রেসে ক্লিক করি তখন কি হয় দেখেন, কিছু আছে আর নেই। তাহলে আমরা হোয়াটসঅ্যাপের এটা কিভাবে নিয়ে আসব, বুঝছেন? প্রথম যেটা এতক্ষণ দেখলাম সেটা হচ্ছে সাদা কালো ইমেজ, কিন্তু আপনার যদি রঙিন ইমেজ হয়, রঙিন ইমেজটা আপনি কিভাবে নিয়ে আসবেন, নিয়ে আসার জন্য ইমেজ ট্রেসের এই জায়গায় একটা কি আছে, এরো বাটন আছে, এটাতে ক্লিক করেন, এখান থেকে শেডস অফ গ্রে এটাতে ক্লিক করেন, চলে আসছে। আচ্ছা, এখন আমরা কন্ট্রোল জেড দিচ্ছি, আমরা কালারটা নেওয়ার জন্য
আগে একটা ইমেজ কপি করে রাখি। এরপর আমরা ইমেজ ট্রেসের কোন অপশনটাতে ক্লিক করব? শেডস অফ গ্রে, এটাতে ক্লিক করব। করলাম, করার পর কোথায় এরপর এক্সপ্যান্ড, কালোটা ডিলিট করব। এটা কি অবস্থায় থাকে? গ্রুপ, কন্ট্রোল শিফট জি, আনগ্রুপ করলাম, কালো, এটাতে ক্লিক করে ডিলিট হয়ে গেছে। এবার আপনি এটাকে কালার, এটাতে কালার করবেন। কালার করার জন্য এই কালার থেকে আরজিবি কালার সিলেক্ট করবেন। এরপর আপনি কালার করেন কোনটাতে, ধরেন এটাতে কালার করবেন। জি জি, হ্যাঁ হয়ে গেছে কালার, বুঝছেন? আচ্ছা, খুব সহজ তাই না? বুঝি নাই? কালার দেওয়া যাবে কিন্তু কালার হবে না। আসেন, এখানে অনেকগুলো কালার আছে তাই না? আমরা এটাকে কপি করব। আচ্ছা, কপি করে নিয়ে গেলে তো সমস্যা হবে, কারণ এটা একটা কি পিএনজি ইমেজ তাই না? আচ্ছা, এখানে আমরা এই ইমেজের উপর কাজ করতে গেলে একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে এই জায়গায় শার্টের কালার কি সাদা, সাদা মানে শার্টের কালার হচ্ছে সাদা, আর ব্যাকগ্রাউন্ড যেটা হবে সেটাও সাদা হবে, বুঝতে পারছেন? তাহলে এখানে শার্টটা ব্যাকগ্রাউন্ডের সাথে হয়তো মিলে যাবে। তো এই জন্য আপনি প্রথমে ফটোশপে গিয়ে শার্টের কালারটা চেঞ্জ করবেন। আমি এখন চেঞ্জ না করে সরাসরি দেখাই আপনাকে, আর আপনি ফটোশপে গিয়ে শার্টের কালার কি করে দিবেন? চেঞ্জ করে দিবেন। চার একটা কাজ করি, আমরা সরাসরি ইমেজটাকে কপি করে নিয়ে যাই। ইমেজ কপি কপি কপি, কপি ইমেজ, কন্ট্রোল ভি নিয়ে আসলাম। আচ্ছা, এখন ইমেজ তো আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন কোথায় ক্লিক করব? ইমেজ ট্রেসে ক্লিক করব তাই না? করলাম, কিছুই তো নাই। তাহলে আমাদের কি করতে হবে বলুন তো? ইমেজ ট্রেস, শেডস অফ গ্রে করলেন, চলে আসছে। এর আগে আপনি এটার একটা কপি রাখেন, এবার সিলেক্ট করেন ইমেজ ট্রেস, শেডস অফ গ্রে করলেন। করার পর কোথায় যাবেন? আচ্ছা, কালার আরজিবি সিলেক্ট করা আছে। এখন আমরা এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করব। ও, এক্সপ্যান্ডে ক্লিক করার পর আরজিবিতে সিলেক্ট করব। এবার কন্ট্রোল শিফট জি, আনগ্রুপ করলাম, কালোটা কি করতে হবে? ডিলিট করতে হবে। চলে গেছে, কালোটা চলে গেছে না? কোথায়? আচ্ছা, ম্যাজিক ওয়ান দিয়ে করব। ম্যাজিক ওয়ান দিয়ে করতে গেলে সমস্যা আছে, ঠিক আছে। আচ্ছা যাক, আমরা কালো ব্যাকগ্রাউন্ড পরে চেঞ্জ করব। এখন আমরা কালারগুলো ঠিক করে নিই। কালার ঠিক করার জন্য আইড্রোফা সিলেক্ট করি, এখান থেকে কালার নিব। এরপরে এটা, এখান থেকে এটা, এই জায়গায় পারবেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আর ইয়ে করতেছি না, এখানে আমাদের আরও কিছু কাজ আছে, ওগুলো দেখি। তাহলে এটা আপনারা করতে পারবেন, ঠিক আছে। আসেন, এবার এখানে একটা কি দেখা যাচ্ছে? গড়ির মতো কিছু একটা দেখা যাচ্ছে। কপি ইমেজ, কপি করলাম, কপি করে এখানে আমরা পেস্ট করি, কন্ট্রোল ভি। আমরা শেপ বিল্ডারের কাজ করলাম, ইমেজ ট্রেসের কাজ করলাম, কিন্তু রোটেটের কাজ করি নাই, করছি? করি নাই। আসেন, এবার আমরা রোটেটের কাজ করব। কন্ট্রোল টি দিয়ে লক, কন্ট্রোল টু দিয়ে লক করব, লক করে রাখলাম। আমরা এখানে ধরেন একটা কি নিব? ইলিপস নিব। এই জায়গায় একটা ইলিপস নিই। ইলিপসের কালার কোথায় দেব? স্ট্রোকে, স্ট্রোকের কালার বৃদ্ধি করে দিলাম, দেখা যাচ্ছে না কিছু। আমরা ইলিপসটাকে নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসলাম। এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই।
এটার কালার আচ্ছা এখন না অ্যালাইনমেন্ট আমি পরে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। এখন আপনারা রোটেটটা একটু খেয়াল করেন। ধরেন এই জায়গায় এটাকে আমরা লক করে রাখতেছি। এবার আমাদের ঘড়ির মধ্যে সাধারণত আমরা কাটা অ্যাড করব এই জায়গা থেকে, তাই না? একদম মাঝ বরাবর থেকে। তো মাঝ বরাবর আমরা কাটা নিব কিভাবে? মাঝ বরাবর নেওয়ার জন্য আমরা ধরেন এখান থেকে এটা লাইন টুল দিয়েও নিতে পারি, কিংবা আমরা একটা রেক্টেঙ্গেল নিতে পারি। নিলাম, ধরেন এখানে নিলাম, নেওয়ার পর এটা আপনি মাঝে নিয়ে এসো। আপনি এটার কোনো কালার নাই, হয়তো কালার করি অন্য আরেকটা। এই যে দেখেন, আপনি যখন ইলিপসের একদম মাঝে আসবেন ইলিপসের, তখন সেন্টার, আচ্ছা যাক চলেন এভাবে সেন্টার না করে আমরা অ্যালাইন প্যানেলটা একটু করে দেখি। এই জায়গায় উইন্ডো থেকে একটা প্যানেল আছে অ্যালাইন। কি প্যানেল? অ্যালাইন প্যানেল। এই প্যানেলের মাধ্যমে কি করা যায়? আপনারা ওয়ার্ডের মধ্যে অ্যালাইন করছেন না? আচ্ছা হ্যাঁ, এভাবে এখান থেকে আমাদের শেপগুলোকে অ্যালাইন করা যাবে। কিভাবে? ধরেন আমরা এখান থেকে বেশ কিছু শেপ আঁকলাম। এই যে শেপ একটা, এটার আর একটা কপি নিয়ে এখানে, এটার আর একটা কপি নিলাম, এখানে আরও কিছু শেপ। তাহলে এখানে বেশ কিছু শেপ আছে কিন্তু অ্যালাইন করা নেই, ঠিক আছে? আমরা সবগুলো শেপ একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অ্যালাইন অবজেক্ট, একদম প্রথম কি আছে? হরিজন্টাল অ্যালাইন লেফট। কাকে কেন্দ্র করে লেফট হবে? আচ্ছা দিয়ে দেখি, কাকে কেন্দ্র করে লেফট হয়েছে? কন্ট্রোল জেড না, এরা কাকে কেন্দ্র করে একদম সবার সবার শেষে যে আছে তাকে কেন্দ্র করে কি হচ্ছে? অ্যালাইন হচ্ছে। এখানে ক্লিক করতেছি, একদম সবার মাঝে যে আছে তাকে কেন্দ্র করে কি হচ্ছে? অ্যালাইন হচ্ছে। হরিজন্টাল অ্যালাইন রাইট, একদম এই পাশে যেটা আছে, ডান পাশে যেটা আছে তাকে কেন্দ্র করে অ্যালাইন হচ্ছে। কিন্তু আমার ইচ্ছে হচ্ছে যে এই শেপটাকে কেন্দ্র করে অ্যালাইন হোক। সবগুলো শেপ সিলেক্ট করার পর আমি দ্বিতীয়বার আবার সিলেক্ট করব কোন শেপের উপর? যেই শেপকে কেন্দ্র করে আমি কি করতে চাচ্ছি? অ্যালাইন করতে চাচ্ছি। ধরুন আমার ইচ্ছে হচ্ছে যে এই প্রথম শেপটাকে কেন্দ্র করে অ্যালাইন হবে। এখানে ক্লিক করলাম, দেখেন সবগুলো শেপের উপর সিলেকশন পাতলা, কিন্তু যখন আমরা আবার সিলেক্ট করলাম, এই সিলেকশনটা একটু কি হয়েছে? মোটা হয়ে গেছে। এবার আপনি অ্যালাইন করলে অ্যালাইনটা কাকে কেন্দ্র করে হবে? উপরেরটাকে কেন্দ্র করে হবে। অথবা আপনি কন্ট্রোল শিফট জেড, আমি সবগুলোকে সিলেক্ট করার পর একে ক্লিক করলাম এবং এখান থেকে অ্যালাইন সেন্টার দিলাম, তাহলে একে কেন্দ্র করে কি হচ্ছে? অ্যালাইন হচ্ছে। বুঝতে পারছেন? এবার ধরেন আমরা এই শেপগুলোকে এভাবে এভাবে করে দিলাম। এবার আমরা চাচ্ছি ভার্টিক্যাল অ্যালাইন করতে, ঠিক আছে? তো ভার্টিক্যাল অ্যালাইন করার সময় সেম, আমি চাচ্ছি যে এই শেপকে কেন্দ্র করে সবাই উপরে উঠুক। উপরে উঠে গেছে। আবার এই শেপকে কেন্দ্র করে সবাই মাঝে আসুক। এই শেপকে কেন্দ্র করে মাঝে আসতেছে, ঠিক আছে? এভাবে। আবার আপনার আর্টবোর্ড কোথায় আছে? আর্টবোর্ড কোথায় আছে ভাই? এখানে আর্টবোর্ড। আপনি এখান থেকে সিলেক্ট করলেন, এই জায়গায় দেখেন অ্যালাইন টু, কাকে কেন্দ্র করে অ্যালাইন হবে? যখন আমরা কোনো একটার উপর ডবল সিলেক্ট করি তখন দেখেন সিলেকশন কোথায় চলে যায়? এখানে অ্যালাইন টুর থেকে অ্যালাইন টু কি অবজেক্ট, যেই কোনো একটা অবজেক্টকে আপনি কি বানিয়ে অ্যালাইন করতেছেন, এটা কি? অ্যালাইন টু সিলেকশন। অ্যালাইন টু সিলেকশন কখন? যখন আমরা কাউকে নির্দিষ্ট করে বলি না, তখন সিলেকশনগুলো নিজেরা নিজেদের মধ্যে অ্যালাইন হয়। যেটা মাঝে থাকে তাকে কেন্দ্র করে, যেটা একদম ডানে থাকে ডান পাশেটাকে কেন্দ্র করে। আরেকটা অপশন আছে অ্যালাইন টু আর্টবোর্ড। আর্টবোর্ডকে সিলেক্ট করলাম। এবার যদি আমরা এখান থেকে অ্যালাইন দিই, দেখেন আর্টবোর্ডকে কেন্দ্র করে অ্যালাইন হয়েছে, ঠিক আছে? আবার আমরা যদি এখানে অ্যালাইন সেন্টার দিই, হইলো। আবার আর্টবোর্ডে ক্লিক করলাম, আর্টবোর্ডে চলে গেছে। যেহেতু আমাদের এখানে কোথায় সিলেক্ট করা? অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়া আছে, এই জন্য কোথায় চলে গেছে? মানে অ্যালাইনমেন্টটা হচ্ছে কাকে কেন্দ্র করে? আর্টবোর্ডকে কেন্দ্র করে। বুঝছেন? এবার আসেন, আমাদের এখানে ইলিপস আর একটা আমরা এখানে ঘড়ির কাঁটা নিলাম, ঠিক আছে? আমরা চাচ্ছি যে এই ঘড়ির কাঁটাটাকে অ্যালাইন করব কাকে কেন্দ্র করে? ইলিপসকে। ইলিপসের মধ্যে সিলেক্ট করলাম। এরপর আমরা
হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম, ঠিক আছে। করে এবার এই কাঁটাটাকে যদি আমরা উপরে নিয়ে যাই শিপ চেপে ধরে, তাহলে আমাদের এই কাঁটা কি অ্যালাইন ঠিক থাকবে নাকি থাকবে না বলেন তো? থাকবে। এবার আপনি ইচ্ছা করলে এটাকে একটু ছোট করতে পারেন বা একটু বড় করতে পারেন। একটু আমরা বড় করে রাখি, এই পাশটা একটু ছোট করি, অল্টার ক্লিক করে ছোট করব, উভয় পাশ থেকে ছোট হচ্ছে, কন্ট্রোল জেড, বড় করলাম, একটু রাউন্ড করব, করলাম। এবার আমাদের ইচ্ছে হচ্ছে যে এই কাঁটাটাকে কি করা, রোটেট করা, ঠিক আছে। তো রোটেট করার জন্য এই কাঁটাকে সিলেক্ট করেন। এখানে একটা টুল আছে দেখেন তো, রোটেট টুল নামক, শেপ টুলের এক টুল নিচে রোটেট টুল নামক একটা টুল আছে, দেখেন তো আছে কি না? আছে। রোটেট টুলে আসলাম, রোটেট টুলে আসার পর দেখেন একটা পয়েন্ট দেখা যাচ্ছে এখানে, রোটেট টুলের দেখা যাচ্ছে একটা আইকন, রোটেট টুলের দেখা যাচ্ছে ভাই। এই আইকনটা আপনি যেই জায়গায় রাখবেন সেই জায়গাকে কেন্দ্র করে অ্যালাইন হবে। এখন আইকনটাকে ধরে আপনি ইলিপসের মাঝে নিয়ে আসেন, সেন্টারে নিয়ে আসছি। এবার কোথায় গেল দেখা যাচ্ছে না কেন? ও দেখা যাচ্ছে, সাদা হওয়ার কারণে কিছু দেখা যাচ্ছে না। অল্টার প্রেস করে এই আইকনের মধ্যে আমরা ক্লিক করব। অল্টার প্রেস করে কোথায়? আইকনে ক্লিক করলাম। এখানে বলতেছে যে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে কতবার কি করতে চাচ্ছেন, কপি করতে চাচ্ছেন। তাহলে আমরা বললাম যে আমাদের এই কাঁটাটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কতবার ঘুরবে কাঁটাটা, কত মানে আমাদের কয়টা কপি লাগবে বলুন তো? 12টা লাগবে, তাই না? 12টা, তাহলে 12 কপি, ঠিক আছে। এবার কন্ট্রোল ডির কাজ কি বলুন তো? কপি রিপিট, কন্ট্রোল ডি, হয়ে গেছে ঘড়ি। জি, আচ্ছা এটা কিভাবে কাজ করে, রোটেট টুলটা কিভাবে কাজ করে দেখেন একটু। আমরা এখান থেকে একটা ইলিপস নিলাম। ইলিপসের কালার আমরা স্ট্রোকে দিয়ে দিব, ইলিপসের মধ্যে গ্রেডিয়েন্ট কালার দিব আমরা, এই কালারটা দিই, কালার স্ট্রোকে দিয়ে ফিল কালার অফ করে দিলাম, একটু বৃদ্ধি করি। আচ্ছা বেশি হয়ে গেছে। আচ্ছা দেখেন এখানে একটা কি আছে, ইলিপস আছে, তাই না? তো আমরা এখন দেখব রোটেট টুলটা আসলে কিভাবে কাজ করে। এই ইলিপসটা নেওয়ার পর আপনি রোটেট টুলে যান। রোটেট টুলে আসার পর দেখেন এখন রোটেট টুলটা কোথায়, আপনি যেই শেপকে রোটেট করতে চাচ্ছেন ঘুমাচ্ছে, ওই শেপে সিলেক্ট করে তারপর রোটেট টুলে যাবেন। যে শেপকে কী করতে চাচ্ছেন, রোটেট করতে চাচ্ছেন, সেই শেপকে সিলেক্ট করে তারপর রোটেট টুলে যাবেন। রোটেট টুলে যাওয়ার পর এই রোটেট টুলের প্লাস আইকন দেখাবে। এবার আপনি যেখানে ক্লিক করবেন এই প্লাস আইকনটা যেখানে রাখবেন আপনার রোটেটের আইকনটা সেই জায়গায় চলে যাবে। বুঝছেন? বুঝেন নাই? এই রোটেটের আইকনটা আপনি যেখানে ক্লিক করতেছেন এই আপনার কার্সর দিয়ে মাউসের লেফট বাটন দিয়ে যেখানে ক্লিক করতেছেন এই আইকনটা সেখানে চলে যাচ্ছে। কি হবে ওখানে গেলে, আপনার এই শেপটা রোটেট পয়েন্টটাকে কেন্দ্র করে রোটেট হবে, রোটেট হচ্ছে। কিন্তু কাকে কেন্দ্র করে রোটেট হচ্ছে? এই পয়েন্টটাকে কেন্দ্র করে রোটেট হচ্ছে। আপনি এই পয়েন্টটাকে যেখানে রাখেন, ধরুন আপনি এই পয়েন্টটাকে এখানে রাখছেন, তাহলে এখনও রোটেট হবে, কিন্তু কাকে কেন্দ্র করে? এই পয়েন্টকে কেন্দ্র করে, ঠিক আছে। এখন ধরেন এই রোটেট করার সময় আপনি যদি অল্টার প্রেস করেন, রোটেট তো হচ্ছে, অল্টার প্রেস করলে কি হয় বলেন তো? কপি হয়। অল্টার প্রেস করলে কি হয়? কপি হয়। দেখেন আমি এই শেপটাকে কি করতেছি, রোটেট করতেছি, আর রোটেট করার সময় যদি আমরা অল্টার প্রেস করি তাহলে কি হবে? কপি হবে। অর্থাৎ ওই শেপটা তার জায়গায় বসে আছে, আরেকটা শেপ কি হচ্ছে? কপি হচ্ছে। কপি করলাম। কন্ট্রোল ডির কাজ কি? ঠিক আছে। তাহলে এটা কিভাবে হয়েছে বুঝতে পারছেন নাকি বুঝেন না বলেন তো? এখন জি, যখন সন্ধ্যা করবেন আর পারবেন না। আচ্ছা ঠিক আছে, আজকে সন্ধ্যা অবশ্যই আমি থাকবো, অবশ্যই থাকবো ইনশাল্লাহ। এখানে দুইটা কাজ এখন আপনাদের দেখানো হয়নি, এটা এবং এটা, ক্রোম এবং আচ্ছা ঠিক আছে ভাই, জাজাকাল্লাহ ভাই বলতেছে পারবে ইনশাল্লাহ, আপনারা চেষ্টা করেন। না কোনটা? ঘড়ির ছায়া দিতে হবে না, ছায়া ছাড়া আপনারা কাজ করেন। এখানে ছায়াটা তো শেপ দেখতেছেন একটা ইলিপস, কিন্তু অ্যাকুরেট
ছায়া কিভাবে বানাবো আমরা দেখবো ইনশাল্লাহ। বাকি এটা তো ছায়া না, এটা তো একটা ইলিপস বসায় দিছে, তাই না? আর ঘড়ির এটা আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। কিভাবে? আপনি ঘড়ির মধ্যে খেয়াল করবেন, আমরা এই শেপটাকে একটু নিচের দিকে নিয়ে আসি। এটা কি লক করে নাকি? হ্যাঁ, কন্ট্রোল জেড। আবার করতেছি আমি এটা। আপনি এখান থেকে একটা কি নেন, লাইন নেন, অথবা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেন, ছোট করে একটা রেক্টেঙ্গেল নেন। নিলেন, নেয়ার পর এই রেক্টেঙ্গেলকে কি করবেন, কালারটা ফিলে দিয়ে দিলেন, দুইটা অ্যালাইন করে নেবেন। অ্যালাইন করবেন কিভাবে? ইলিপসকে সিলেক্ট করে তারপর অ্যালাইন করলেন। এবার আপনার এটা একদম কোথায় আছে, মাঝে আছে, শিপ চেপে এটাকে উপরে নিয়ে যান। নিয়ে আসছি, নিয়ে আসার পর কি করব আমরা? রোটেট করব। রোটেট করার জন্য কোথায় যাব? রোটেট টুলে যাব। যাওয়ার পর রোটেট পয়েন্টটা কোথায় রাখতে হবে? আমাদের ইলিপসের মাঝে, সেন্টারে, অল্টার প্রেস করে। আচ্ছা, এর রোটেট পয়েন্টে যদি আমরা নির্দিষ্ট করে কি করতে চাই, কোনো কিছু মানে নির্দিষ্ট অ্যাঙ্গেলে আমরা রোটেট করতে চাই, তাহলে আমরা লিখে দিতে হবে। ঠিক আছে, লেখার জন্য কোথায় প্রেস করতে হবে? অল্টার প্রেস করে মাউজের লেফট বাটন, অল্টার প্রেস করে মাউজের লেফট বাটন করার সাথে সাথে আমার এখানে কি চলে আসবে? রোটেট প্যানেল চলে আসবে। এখানে আমরা লিখে দিব যে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে যাচ্ছি। ঠিক আছে, 360 ডিগ্রিকে কত ডিগ্রি ধরেন, যদি আপনার এই ধরেন এগুলো 12টা কাটা না, আপনি করতে যাচ্ছেন একটা কাটার মাঝে কয়টা ইয়ে থাকে, দুইটা, অর্থাৎ 1 ঘন্টার মাঝে তিনটে থাকে, তিনটা। তাহলে 1 2 3 4টা থাকে। আচ্ছা, 4টা হলে তাহলে 4টা হলে মোট কতটা? 24টা নাকি? দেখেন তো। না, কয়টা? 60টা। তাহলে আমরা 60 দিয়ে ভাগ করি, 60। এরপরে কি করব? কফি দিলাম। না, বেশি হয়ে গেছে মনে হচ্ছে, কন্ট্রোল ডি, অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, আমাদের সময় গেছে, চলেন। অল্টার প্রেস করে এখানে ক্লিক করবেন, করে এখানে কি লিখে দিবেন? 360 ভাগ 12, কপি, কন্ট্রোল ডি করলেন। ঠিক আছে, এরপর হচ্ছে আপনি ছোট করে কিছু কি নেবেন, শেপ নেবেন। ছোট করে শেপটাও সেম আপনি এটা দিয়ে নিতে পারেন। ধরেন আপনি এই শেপটাকে কি করেন, কপি করেন। কিভাবে কপি করবেন? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কপি করলেন। অল্টার প্রেস করে এটাকে একটু ছোট করেন, উভয় পাশ থেকে ছোট করলেন। এটার কালার চেঞ্জ করেন আপনি, করলেন। এরপরে কি করবেন বলেন তো? আবার রোটেট টুলে যাবেন, রোটেট টুলে গিয়ে সেন্টার পয়েন্টে ক্লিক করেন, অল্টার। এবার কত কপি করবেন আপনি? এখানে 48, তাই না? তাহলে 360 ভাগ 48, ঠিক আছে হিসাব। কপি, কন্ট্রোল ডি। এখানে 4টা করে হবে, তাই না? আচ্ছা, এটা পরে আপনারা হিসাব করে বসাবেন, ঠিক আছে। এরপরে ঘড়ির কাঁটা, মাঝে বড় কাঁটা, ছোট কাঁটা, এগুলো আপনারা নিয়ে আসবেন। ঠিক আছে, ওগুলো তো আর রোটেট টুলের কাজ না। ঠিক আছে ভাই, পারবেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে নামাজে যান, ইনশাল্লাহ প্র্যাকটিসে